নানান কিছু স্টেপ গুলো কাজে লাগে। তাতে অয়ের ক্ষেত্রেই হোক বা আয়ের দাঁড়ির ক্ষেত্রেই হোক, এই যে আয়ের দাঁড়ির ক্ষেত্রে, কোনো আকার ক্ষেত্রে, একার ক্ষেত্রে, বয়ের ক্ষেত্রে, এইরকম নানা স্টেপ গুলো যদি আগে শেখাতে চান, শিখিয়ে নেন, তাহলে এগুলো খুব উপকারে লাগবে যখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সে শিখবে। বাচ্চাকে লেখা শেখানোর আগে এই কাজগুলি অবশ্যই করুন, তাহলে লেখা বা বর্ণ শিখতে সুবিধে হবে। নাও, ওপর থেকে এইভাবে নিচে একটা দাঁড়ি টানো। হ্যাঁ, এবার নিচে থেকে ওপরে একটা দাঁড়ি টানো। সোজা করে টানতে চেষ্টা করতে হবে, ঠিক আছে? এবার বাম থেকে ডানে একটা দাঁড়ি টানো। হ্যাঁ, অত বড় নয়, তাড়াতাড়ি করে নয়, সোজা ভাবে আস্তে করে টানতে হবে, ঠিক আছে? এবার ডান থেকে বামে, ওই রকম নয়, ভালো করে একটা করো, ভালো করে এখান থেকে একটা করো, এখান থেকে ডান থেকে বামে, না এরকম ভাবে করো, ওদিকে নয়, ওদিকে নয়, ওদিকে নয়, ওদিকে বাম থেকে ডানে হলো তো না, ভুল হলো, ভুল হলো, ডান থেকে বামে, এইদিকে। খুব দুষ্টুমি হচ্ছে, ওইভাবে নয়, এইভাবে করো, ডান থেকে বামে সোজা করে, ঠিক আছে? এবার একটা গোল করো, এইভাবে 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 গোল করো। হ্যাঁ, গোল করো না, বাম দিক দিয়ে নয়, আগে বলেছি ডান দিক দিয়ে গোল করতে, তারপর বাম দিক দিয়ে হবে। আগে এইভাবে ডান দিক দিয়ে ঘুরে এই রকম, ঠিক আছে? আবার করো, আবার করো, আবার করো, হাসি নয়, আবার করো, হ্যাঁ করো, এইভাবে এইভাবে ডান থেকে বামে গিয়ে গোল হবে। হ্যাঁ, এবার বাম থেকে ডানে গোল হবে, বাম দিক দিয়ে গোল করো একটা, এইভাবে 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 গোল করো একটা, নাও করো, এটা দিয়ে উপর দিয়ে বোলাও, এইভাবে বোলাতে থাকো, ঠিক আছে? এইভাবে দাঁড়ি কাটবে, তারপর এইরকম দাঁড়ি কাটো, একটা কাটো কোনা করে, না ওইদিকে নয়, ওইদিকে নয়, ওইদিকে নয়, এইদিকে যেরকম টানছি দেখো, এইভাবে এরকম টানো একটা। হ্যাঁ হ্যাঁ, আবার একটা পাশে, হ্যাঁ এইরকম টানলে হয়েছে। আবার এদিকে একটা এরকম টানো, হয়েছে। এবার অর্ধবৃত্তাকার এইভাবে একটা টান, এইভাবে, হাসি নয়, ভালো করে করো, ওইদিকে নয় বাবা, যেরকম করেছি এইরকম, এরকম এইরকম, এইভাবে। হ্যাঁ, এইভাবে আবার আবার এইদিকে করো একটা, এইদিকে, এইদিকে করো, এইদিকে করো, হ্যাঁ এইভাবে করতে থাকবে। এগুলো বলে দিই, এগুলো কেন কাজে লাগে, যখন কোনো ক লিখছি তখন এই যে দাঁড়িটা, তখন এইটা এইভাবে শেখালে এটা কাজে লাগে। আর যখন অর্ধবৃত্তাকার হয় তখন একার দিলে এইভাবে একার হয়, দাঁড়া বাবা। আর যখন গোল গোল আঁকা শিখছে, তখন স্বরবর্ণ যখন লিখছে, অ যখন লিখছে এইভাবে, তখন এই অর্ধবৃত্তাকার বা গোলাকারটা কাজে লাগে, অর্ধবৃত্তাকারটা একার কাজে লাগে, ঠিক আছে? এইভাবে নানান কিছু স্টেপ গুলো, দাঁড়াও বাবা আস্তে, নানান কিছু স্টেপ গুলো কাজে লাগে, তাতে অয়ের ক্ষেত্রেই হোক বা আয়ের দাঁড়ির ক্ষেত্রেই হোক,
এই যে নারীর ক্ষেত্রে, কোনো আকার ক্ষেত্রে, একার ক্ষেত্রে, বয়ের ক্ষেত্রে, এইরকম নানা স্টেপ গুলো যদি আগে শেখাতে চান, শিখিয়ে নেন, তাহলে এগুলো খুব উপকারে লাগবে যখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সে শিখবে। আর একটা কথা, যখন আপনারা অ বা আ বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখাবেন, তখন লিখে দেবেন একটা, লিখে দেওয়ার পরে তাকে বুলাতে দেবেন বারবার, এইভাবে অ লি খো, এইভাবে বলে বারবার বুলাতে দেবেন, দেখবেন সে স্বরবর্ণ হয়ে গেছে। ঠিক আছে, এই শেপ গুলো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখানোর আগে অবশ্যই করবেন।